কি হাল দেশের বিচার ব্যবস্থায়। আপনারা জানেন যে দেশের বিচার ব্যবস্থা বিভিন্ন রাজ্যের হাইকোর্ট এবং দেশের সুপ্রিম কোর্ট মানুষের শেষ ভরসা। পুলিশ প্রশাসন নেতাদের কাছ থেকে যদি বিচার না পাওয়া যায় তাহলে মানুষের শেষ ভরসাস্থল ছিল হাইকোর্ট সুপ্রিম কোর্ট। এইগুলো এখন এমন অবস্থা দাঁড়িয়েছে মানুষের সেই শেষ ভরসার জায়গাটাও এখন আর নেই। সুপ্রিম কোর্টের হাল আপনারা দেখে নিয়েছেন, যত বড় আইনজীবী সুপ্রিম কোর্ট তত তাদের অনুসারেই চলবে। অনেকেই এখন অভিযোগ করছেন যে কপিল সিব্বল অভিষেক মনু সিংভি যা চাইবেন তাই হবে। আমরাও দেখেছি হাইকোর্ট থেকে একের পর এক বিচার সুপ্রিম কোর্টে গিয়ে বিনা কারণে অদ্ভুতভাবে কিভাবে স্থগিত হয়ে গেছে এবং দিনের পর দিন বছরের পর বছর সেই মামলার ডেট ওঠেনি। আপনারা দেখেছেন এই ডিএ মামলাটা মনে আছে আপনাদের? ডেটের পর ডেট, ডেটের পর ডেট, কাজের কাজ কিছু হচ্ছে না। কপিল সিব্বলের বাড়িতে কাজের অনুষ্ঠান থাকলেও ডেট বাতিল হয়ে যায়। কিছুদিন আগে আপনারা দেখেছিলেন এই হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মা বাড়িতে আগুন লেগেছিল, দমকল আগুন নেভাতে যায়, দেখে বস্তা বস্তা টাকা উদ্ধার হচ্ছে। কিন্তু এই যশবন্ত ভার্মা বিচারপতির বিরুদ্ধে না দায়ের এফআইআর, না বিচারপতিরা কোনো মামলা গ্রহণ করতে চান, এমনকি সুপ্রিম কোর্টে মামলা গ্রহণ করতে চায় না এই বিচারপতি যশবন্ত ভার্মার বিরুদ্ধে। শুধু এক জায়গা থেকে আর একটা কোর্টে তাকে বদলি করে দেওয়া হয়। এই হচ্ছে এখন বিচার ব্যবস্থার অবস্থা আমাদের দেশে। আর এবার যেটা হলো সেটা দেখে তো গোটা ভারতবর্ষে একেবারে ছেঁচা শুরু হয়ে গেছে। দিল্লি হাইকোর্টে অনলাইন দিল্লি হাইকোর্টে রীতিমতো আইনজীবী চুমাচাটি করছেন। কি হলো ঘটনা? যেটুকু মনে করা হচ্ছে ভাইরাল ভিডিও থেকে তাতে দেখা যাচ্ছে যে এটা মঙ্গলবারের ঘটনা এবং হাইকোর্টের যারা দিল্লি হাইকোর্টের আইনজীবী যারা আছেন কুমার ধীরাজ বলছেন যে এটা জাস্টিস জ্যোতিষ সিং এর এজলাসের ঘটনা। জাস্টিস জ্যোতি সিং দিল্লি হাইকোর্ট, এবং আপনারা জানেন এখনো অনেকে ওই ভার্চুয়ালি অ্যাপিয়ার করেন, তেমনি এই জাস্টিস জ্যোতি সিং এর এজলাসে একজন আইনজীবী ভার্চুয়ালি অ্যাপিয়ার করছেন। বিচারপতি এখনো এসে পৌঁছাননি, কিন্তু অনলাইনের সমস্ত ব্যবস্থা পাকা করা আছে। আইনজীবী মনে হয় সেটা ভুলে গেছেন। ডিজিটাল ইন্ডিয়া যে কাজ শুরু হয়ে গেছে আইনজীবী সেটা ভুলে গেছেন এবং একেবারে ওই অনলাইন কোর্টের মধ্যে বলা যেতেই পারে একজন মহিলার সঙ্গে চুমাচাটি শুরু করে দিল। আগে ভিডিওটা দেখুন, ভাইরাল ভিডিও, গোটা ভারতবর্ষে ভাইরাল হয়ে গেছে, দেখুন আপনারা। দিল্লি হাইকোর্টের অনেক আইনজীবী এটা পোস্ট করেছেন, যেমন সুপ্রিম কোর্টের এক লয়ার শশাঙ্ক শেখর ঝা তিনি পোস্ট করে লিখেছেন দিল্লি হাইকোর্ট। দিল্লি হাইকোর্টের একজন আইনজীবী অ্যাডভোকেট কুমার ধীরাজ পোস্ট করেছেন এবং তিনি জানিয়েছেন যে এটা জ্যোতি সিং বিচারপতির এজলাস এবং যে আইনজীবী এই কাণ্ডটি ঘটিয়েছেন তিনি একেবারে অনলাইন অবস্থায় কাণ্ডটি ঘটিয়েছেন। গোটা ভারতবর্ষের মানুষ এই ঘটনা দেখে নিয়েছে। কি হবে এই আইনজীবীর? দিল্লি হাইকোর্টটাকে একেবারে কোথায় নামিয়ে আনছেন আইনজীবীরা সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। যেমন কলকাতা হাইকোর্টে তৃণমূলপন্থী আইনজীবীরা কলকাতা হাইকোর্টের বিচার ব্যবস্থাকে কোথায় নামিয়ে রেখেছেন সেটা আপনারা ভালোই দেখেছেন। হাইকোর্টের বিচারপতির আদেশ রায় পছন্দ না হলে তাকে ঘেরাও করা হয়েছে, তার এজলাসে ঢুকতে দেওয়া হয়নি। কি হচ্ছে বিচার ব্যবস্থায়? শুধু এখানেই শেষ নয়, আমরা দেখেছিলাম এই গুজরাট হাইকোর্টেও এরকম একই একটা কাণ্ড ঘটেছিল। একজন আইনজীবী তিনি একেবারে টয়লেট করতে করতে ভিডিও করেছিলেন, ভিডিওতে বসে গিয়েছিলেন, বিচার ব্যবস্থায় বসে গিয়েছিলেন এবং সেই মানুষটিকে পরে 1 লাখ টাকা জরিমানা এবং 15 দিন তাকে কমিউনিটি সার্ভিসে পাঠানো হয়। সেই ভিডিওটা একবার দেখে নিন আপনারা। પેરેગ્રાફ નંબર 6 તરફથી નોટિસ દ્વારા તમને ખબર આપવામાં આવે છે કે આ નોટિસ મળ્યાના દિવસ 15 માં અમારા અસીલને તમો પાસેથી કાયદેસરની રકમ 11 લાખ પરત કરી આપશે. Not the check amount, but 11 lakh. Yes. This is there. Yes, there you are right. Law, exclusively. Heard learned advocate Mr. Aditya Pandya for the petitioner. Mr. Pandya states that though the 2 checks of rupees 5 lakhs each were given, and therefore the check amount would come to rupees 10 lakh at the best. However, in the notice issued to the petitioner under section 138, the amount demanded by the complainant was अपना demand notice से 138 ની છે પણ નહીં. Yes, madam. Like it first to is demand. This protection. And it is 26/11/24 complaint માં બતાવો તો
Yes, a demand notice. This is not even notice under 131. However, the demand notice mentions the amount to be rupees 11,26,209.76 rupees. And according to Mr. Pandya, the aforesaid notice is merely a demand notice and not the notice which the complainant was required to give under section 138 of Negotiable Instrument Act, which is mandatory. Learned advocate Mr. Pandya also takes the court to the complaint, which also refers to the notice. এখন দেশের বিচার ব্যবস্থা যদি এই হাল হয় তাহলে সত্যি মানুষের আর শেষ আশা ভরসার জায়গা বলতে কিছু থাকবে না। হাইকোর্ট সুপ্রিম কোর্ট গুলো যদি এই হাল হয়, সুপ্রিম কোর্টের গোটা সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালতকে যদি 2-3 জন আইনজীবী কন্ট্রোল করে তাহলে খুব বিপদ। দেশের আইন ব্যবস্থা যদি এরকম ছ্যাবলামির জায়গা হয়ে যায়, অনলাইন দিল্লি হাইকোর্টে যদি এরকম চুমাচাটে শুরু হয়ে যায়, তাহলে মানুষ আর শেষ ভরসা হিসেবে কার কাছে যাবে বলুন তো? কি বলবেন আপনারা? কি চলছে বিচার ব্যবস্থায়? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই দেশে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।